ঈদযাত্রায় মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের যান চলাচলের পরিস্থিতি জানাতে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি। জনি, এক্সপ্রেসওয়েতে কোনো যাত্রীদের ভোগান্তি আছে কিনা কিংবা যানজটের কোনো শঙ্কা বর্তমানে রয়েছে কিনা আমাদের জানাবেন। আসলে আজকে সকাল থেকে এই মহাসড়কে যানবাহনের অনেক চাপ ছিল, সেই চাপটি অব্যাহত ছিল সকাল 9টা পর্যন্ত। আমরা দেখেছি যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের যে টোল প্লাজা রয়েছে এখানে কিন্তু যানবাহন গুলোকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু পদ্মা সেতু পাড়ি দিতে হয়েছে। সকালে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ার কারণে টোল আদায়ে কিন্তু কিছুটা সময় লাগছিল। এ কারণে পদ্মা সেতুর মাথাপিতে যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য এখানে, আজকে সকাল থেকে কিন্তু অসংখ্য মানুষ বঙ্গের দিকে যাত্রা করছে। এই 2 চাকার ছোট যানবাহনটিকে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারছেন বলে তারা বলছেন। কারণ পরিবহনে নানা ধরনের বিড়ম্বনা থাকে, সে কারণে নিজস্ব এই 2 চাকার যানটি করে কিন্তু তারা দক্ষিণ দিকে ছুটছেন পরিবার পরিজন এবং স্বজনদের সাথে ঈদ করার জন্য। আজকে সকাল থেকে যেটি আমরা দেখেছি যে যানবাহন অধিক চাপ ছিল, তবে মহাসড়কের কোথাও কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা আমাদের চোখে পড়েনি, কোথাও কোনো আমাদের চোখে পড়েনি। খুবই নির্বিঘ্ন ভাবে সাথে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু মহাসড়ক হয়ে দক্ষিণবঙ্গের মানুষ আসলে স্বাচ্ছন্দ্যে পদ্মা সেতু পাড়ি দিতে পারছে। এখন সর্বশেষ এই পরিস্থিতি, এক মহাসড়কের পরিস্থিতি একেবারে স্বাভাবিক, নির্বিঘ্ন যানবাহন গুলো পদ্মা সেতুর মা টোল দিয়ে তার পাড়ি দিতে পারে। তো এই ছিল মা প্রান্ত থেকে আমার কাছে শেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী সুজন হায়দার জনি আমাদের জানাচ্ছিলেন, মাওয়া প্রান্ত থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন মহাসড়কের পরিস্থিতি।